গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন জিসিএলর পক্ষ থাকিয়া বিশ্ব কোচ রাজবংশী সমাজের মানুষক জানিয়া দেওয়া হবার নাকছে যে আজকে যে উত্তরবঙ্গ রাজবংশী ভাষা আর কামতাপুরী ভাষা নিয়ে যে বিতর্ক চলছে সেই বিতর্ক চলাটা স্বাভাবিক। কারণ আমরা যদি দেখি যে কোচবিহারত থাকা রাজবংশী একাডেমিয়ে যে রাজবংশী ভাষা নাম দিছে, আজকে যদি আমরা ইতিহাস দেখি তাহলে সর্বপ্রথমে রাজবংশী নামের এই বিশ্বত কোনো জাতি নাই। দ্বিতীয়তে এই পৃথিবীর ইতিহাসত রাজবংশী নামের কোনো দেশ বা রাষ্ট্রও ছিল না। সেতু রাজবংশী ভাষার নামটা ভুল আছে। যদিও রাজবংশী ভাষা বলি যে নামটা, সেই নামটা ভুল আছে, কিন্তু সেই রাজবংশী ভাষার যে শব্দ, সেই শব্দগুলোর কিন্তু রাইট আছে। কারণ তোমরা দেখো, আনডিভাইডেড রংপুর হোক, আনডিভাইডেড গোয়ালপাড়া হোক, মায়াং হোক, কামরূপ হোক, ধেমাজি হোক, লখিমপুর হোক, বা আলিপুর হোক বা কোচবিহার হোক, এই জায়গাগুলোত যেই ভাষাটার শব্দ চলে সেই শব্দর ভাষাটাই ঐতিহাসিক কামতাপুর বা ঐতিহাসিক কোচবিহার রাষ্ট্রর রাষ্ট্রীয় ভাষা, বা ঐতিহাসিক কামতাপুর বা কোচবিহার রাষ্ট্রর নিজস্ব ভাষা। গতিকে রাজবংশী ভাষার ওয়ার্ডত বা শব্দগুলোত রাইট আছে, যদিও রাজবংশী ভাষার নামটা ভুল আছে। কারণ এই বিশ্বত রাজবংশী নামের কোনো জাতি নাই, তথা রাজবংশী নামের কোনো এই পৃথিবীর দেশও ছিল না। সেতু রাজবংশী ভাষা বলি যে নামটা, সেই নামটা ভুল আছে। দ্বিতীয়তে কবার চাই যে কামতাপুরী ভাষার কথা। আজকে যেগুলা মানুষ বা বিশেষ করিয়া নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যে আছে কামতাপুর একাডেমি, সেই একাডেমির যে মানুষগুলো আজকে বিভিন্ন বই ছাপিয়া যে আজকে উমরা স্কুলের 4 ক্লাস পর্যন্ত যেই ভাষাটা চালু করার সিদ্ধান্ত নিচ্ছে, সেই কামতাপুরী ভাষার নামটা রাইট আছে। কারণ ইতিহাসত কামতাপুর নামে এখন দেশ ছিল, সেই জন্যে কামতাপুর ভাষার নামটা রাইট আছে। যদিও কামতাপুর ভাষার যে শব্দ, সেই শব্দত কিন্তু ভুল আছে। কারণ কামতাপুরী ভাষার যেমন শব্দগুলা মুই হাগিনু, মুই খানু, মুই গেনু, মুই নিন্দানু, মুই গ্যাস কাটিনু, মুই চূড়া খানু, মুই আতির জাম, মুই রুটি খানু, মুই হাগিনু, এই যে ওয়ার্ডগুলা, এই ওয়ার্ডগুলা কিন্তু ভুল। এই ওয়ার্ডগুলা ঐতিহাসিক কামতাপুর বা ঐতিহাসিক কোচবিহার রাষ্ট্রর মানুষ কিন্তু কোনোদিন এই ভাষাগুলো কয় নাই, তথা কোনো কোচ রাজা বা মহারাজায় এই ভাষাগুলো কয় নাই, বা ঐতিহাসিক কামতাপুর বা সাংবিধানিক কোচবিহার রাষ্ট্রর এই রাষ্ট্রগুলোর নিজস্ব ভাষা কিন্তু এই ভাষাটা নয়। গতিকে কামতাপুর ভাষার
কামতাপুরি ভাষার যেই নামটা রাইট আছে যদিও উমের শব্দগুলোর ভুল আছে। কামতাপুরি ভাষাত যেই শব্দগুলো ইউজ হবার নাগিছে সেই শব্দগুলো হচ্ছে শত্রুপক্ষর শব্দ। ঐতিহাসিক কামতাপুর বা কোচবিহার রাষ্ট্রর নিজস্ব শব্দর নয়। গতিকে আজকে যদি আমরা যে রাজবংশী ভাষার কথা কই সেই রাজবংশী ভাষার নামটা ভুল আছে। কারণ রাজবংশী নামের এই পৃথিবীত কোনো জাতীয় নাই, আর রাজবংশী নামের এই পৃথিবীত কোনো রাষ্ট্রও ছিল না। সেই জন্য ওই নামটা ভুল আছে যদিও, কিন্তু রাজবংশী ভাষার শব্দগুলো রাইট আছে। রাজবংশী ভাষার শব্দগুলো রাইট আছে। মুই হাগিলুং, মুই খালুং, মুই গেলুং, মুই আসিলুং, মুই ঘুমেলুং, মুই গাছ কাটিলুং, মুই রাতি জেলুং, মুই চিড়ে খালুং। এই যে শব্দগুলা প্রতি একটা শব্দর ওয়ার্ডত লাস্টত ওং আছে। মুই হাগিলুং ওং, মুই গেলুং ওং, মুই কান্দিলুং ওং, মুই দুঃখ পালুং ওং, মুই সুখত আসিলুং ওং, মুই ঘুমেলুং ওং, মুই গাছ কাটিলুং ওং। প্রতি একটা শব্দতে ওং আছে। এইটাই হচ্ছে ঐতিহাসিক কামতাপুর বা ঐতিহাসিক কোচবিহার রাষ্ট্রর নিজস্ব রাষ্ট্রীয় ভাষা। গতিকে আজকে যে বিশেষ করিয়া উত্তরবঙ্গত রাজবংশী ভাষা আর কামতাপুরি ভাষা নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে, অ্যাকচুয়ালি এই ভাষাটা রাজবংশী ভাষা নয় আর কামতাপুরি ভাষাও নয়। এই ভাষাটার ঐতিহাসিক আদিম যুগের নাম আসলো দেশি ভাষা। অর্থাৎ কামতাপুর নামের এখন দেশ আসলো বা কোচবিহার নামের যে এখন দেশ আসলো, সেই দেশের যে ভাষা সেই ভাষাটার নামে হয়েছে দেশীয় ভাষা। এই দেশীয় ভাষাটাকে আজকে কোনো কোনো জায়গায় কাও রাজবংশী ভাষা বলি কয়, আর কোনো কোনো জায়গায় কাও কামতাপুরি ভাষা বলি কয়। কিন্তু এই রাজবংশী ভাষা বা এই কামতাপুরি ভাষা এই দুইটাই ভুল। এই ভাষাটার নাম হয়েছে দেশীয় ভাষা। কামতাপুর দেশ ছিল, কোচবিহার দেশ ছিল, এই দেশের ভাষা, এই জন্য দেশীয় ভাষা। আর এই ভাষাটা কিন্তু বিশেষ করিয়া মনে রাখিবেন যে কোচ জাতির নিজস্ব জাতীয় ভাষা কিন্তু নয়, নিজস্ব জনগোষ্ঠীয় ভাষা কিন্তু নয়। জনগোষ্ঠীয় ভাষা বা জাতীয় ভাষা যা কয় সেটি হচ্ছে আমার কোচ ভাষা। সেতু মানুষক সুস্থিরে চিন্তাধারা করি বুঝিয়া সুজিয়া তারপরে এই ভাষাটার যে পড়াশুনা চালু করবেন 14 বার ভাবিয়া বুঝিয়া তারপরে চালু করবেন। আজকে যদি কামতাপুরি ভাষার যে বইগুলো বার হয়েছে সেই কামতাপুরি ভাষার যে বইগুলো যদি বাস্তব রূপে স্কুলত পরিণত হয় তাহলে কিন্তু ঐতিহাসিক কামতাপুর বা ঐতিহাসিক কোচবিহার রাজ্যবাসী মানুষের জন্যে খুব ভবিষ্যতত খারাপ দিন আসিবে। কারণ কামতাপুরি ভাষাটার নামটা যদিও রাইট আছে, কিন্তু এই কামতাপুরি ভাষার যেই শব্দগুলো আছে এই কামতাপুরি ভাষার শব্দগুলো কিন্তু ভুল আছে। আর রাজবংশী ভাষার যেই নামটা আছে ওই রাজবংশী ভাষার নামটা ভুল আছে, কিন্তু রাজবংশী ভাষার শব্দগুলো রাইট আছে। যদি আমরা বিশ্বর ইতিহাস দেখি তাহলে এই পৃথিবীর রাজবংশী নামের কিন্তু কোনো জাতি নাই। আর ইতিহাস যদি আমরা দেখি তাহলে রাজবংশী নামের কোনো দেশও এই পৃথিবীর ছিল না।
ওই হিসেবে রাজবংশী নামটা যে দিছে রাজবংশী ভাষা, ওই রাজবংশী ভাষার নামটা ভুল আছে। কিন্তু যে রাজবংশী ভাষার ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো যে আছে যে ওই ওয়ার্ডগুলো রাইট আছে। তেমনি কামতাপুরি ভাষা, যেই কামতাপুরি ভাষার নামটা রাইট আছে, কারণ কামতাপুর নামের এখন ইতিহাসত কামতাপুর দেয়া ছিল, সেতু কামতাপুর নামে যে ভাষাটা করিবে চাবানাইছে ওই ভাষাটার নামটা রাইট আছে। কিন্তু ওই ভাষার যে ওয়ার্ডগুলা, গাছক কয় গ্যাস, রাতিক কয় আতি, চিরাক কয় চূড়া, রক্ত কয় অক্ত, রুটি কয় উটি, মুই গেনু, মুই হাগিনু, মুই নিন্দানু, এই যে ওয়ার্ডগুলা, এই শব্দগুলা কিন্তু ভুল। কারণ এই ঐতিহাসিক কামতাপুরের কোনো কোচ রাজা বা মহারাজা বা কোনো ঐতিহাসিক কামতাপুরবাসী মানুষে এই ভাষাত কথা কয় নাই, তথা এই কামতাপুর রাষ্ট্রর এই নিজস্ব রাষ্ট্রীয় ভাষা নয় এগুলা। কামতাপুর যে দেশ ছিল, এই দেশের নিজস্ব রাষ্ট্রীয় ভাষা হচ্ছে মুই হাগিলুং, মুই খালুং, মুই গেলুং, মুই আসিলুং, মুই ডাঙালুং, মুই কাটিয়ে মারি ফেলালুং। সব শব্দর লাস্টত ওং আছে। এটাই হচ্ছে ঐতিহাসিক প্রাগজ্যোতিষপুর, ঐতিহাসিক কামতা, ঐতিহাসিক কামরূপ, ঐতিহাসিক কামতাপুর, ঐতিহাসিক কোচবিহারের এই রাষ্ট্রগুলোর নিজস্ব ভাষা। আর একটা কথা সবসময় মনে রাখবেন, এই যে কামতাপুরি ভাষা আর রাজবংশী ভাষা যেটা বই চালু হবার নাকছে, এটা কামতাপুরি ভাষার নামটা রাইট আছে, কিন্তু শব্দটা চেঞ্জ করা খাবে। উমের শব্দগুলো যদি চেঞ্জ না করে, তাহলে কিন্তু আমার ভবিষ্যতত, আমার দেশত তথা আমার এই ভাষাটা কিন্তু ভুলভাবে পরিচালনা হবে। ভুল ভাষাটাই আমার পরিচালনা হয়ে যাবে, আর আমার নিজস্ব অরিজিনাল ভাষাটা কিন্তু ডুবিয়ে যাবে। তেমনি আজকে রাজবংশী ভাষা যদি স্বীকৃতি পাইছে বা স্কুলত চালু হয়, তাহলে কিন্তু ভাষার শব্দটা কিন্তু রাইট আছে। এই শব্দটা আমার জাতি উঠিবে, আমার জাতি বা আমার দেশ ডুবিবে না। কিন্তু এই নামটা ভুল আছে। এই নামত যদি ভুল থাকে, আইসিয়া ভবিষ্যতে তো আমার এই দেশের বিভিন্ন জাতি জনগোষ্ঠীর মানুষের ভিতরে কিন্তু বিভ্রান্ত সৃষ্টি হয়ে থাকিবে। গতিকে আজকে কামতাপুর রাজ্য থাকা প্রতি একজন জাতি, ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে, কি হিন্দু, কি মুসলমান, কি খ্রিস্টান, কি বৌদ্ধ, সবাই মিলিয়া চিন্তা করবেন যে আমার যে ঐতিহাসিক কামতাপুর দেশ ছিল, সেই দেশের দেশীয় ভাষাটা হচ্ছে এই যে মুই কথা কবার নাকছং, এই ভাষাটাকে কয়। আর এই ভাষাটার নাম যদি কামতাপুরি ভাষা বা কোচবিহারি ভাষা হল হয়, তাহলে কিন্তু রাইট, ভাষার শব্দ তো রাইট আর নামটা তো রাইট আছে। কিন্তু এই ভাষাটা উমরে নামটা দিছে রাজবংশী ভাষা, নামটা ভুল। আর যদিও কামতাপুরি ভাষার নামটা দিছে রাইট, কামতাপুরি ভাষা, কিন্তু উমের শব্দগুলো ভুল আছে। কারণ এই যে মুই কথা কবার নাকছং, এই শব্দগুলো কিন্তু ওই কামতাপুরি ভাষাত নাই। তাহলে এই যে দুইটা ভাষা পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃতি দিছে, এই দুইটা ভাষাত ভুল যে আছে, দুইটা ভাষাতে ভুল আছে। কামতাপুরি ভাষার নামটা যদিও রাইট আছে, উমের শব্দগুলো ভুল আছে। আর রাজবংশী ভাষার শব্দগুলো যদিও রাইট আছে, উমের নামটা ভুল আছে। এই দুইটা ভাষারে যেগুলো ভুল, এগুলো সমাধান না করিয়া যদি উমরে স্কুল কলেজে বইগুলো ছাপিয়া বার করিয়ে দেয়, তাহলে
কামতাপুরবাসী বা কোচবিহারবাসীর ভবিষ্যৎ কিন্তু আইসে সময়ত অন্ধকার হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন, যেহেতু ইতিহাসত কামতাপুর দেশ বা কোচবিহার দেশ ছিল, সেই দেশত বিভিন্ন জাতি জনগোষ্ঠী বিভিন্ন ধর্মের মানুষ ছিল। আর এই যে দেশি ভাষা কয়, এই দেশি ভাষাটা সব ধর্মের মানুষ তথা সব জাতি জনগোষ্ঠীর মানুষে কিন্তু কইছিল। এই জন্যে যেহেতু ভারতীয় সংবিধানত ভাষার নামত রাজ্য গঠন হয়েছিল বা হয়, আর তেমন জাতির নামতও রাজ্য গঠন হয়েছিল বা হয়। তেমন যেহেতু কামতাপুরি ভাষা, কামতাপুর দেশ ছিল, এই দেশের ভাষাটা, দেশের নামে ভাষাটা এটা রাইট আছে, কিন্তু উমের শব্দগুলোর সমাধান করা খাবে। উমের যে শব্দগুলো ওলে ভুল। আর রাজবংশী ভাষার শব্দগুলো রাইট আছে, যদিও উমের নামটা চেঞ্জ করা খাবে। উমের নামটা হয় কোচবিহারি ভাষা, না হয়তো কামতাপুরি ভাষা হোক। তাহলে আমার এই ঐতিহাসিক কামতাপুর দেশ বা কোচবিহার দেশের মানুষ এই দেশের নিজস্ব ভাষাটাকে প্রতিষ্ঠা করিবার পাইবে। আর যদি এটা না হয়, যেমন কামতাপুরি ভাষার নামটা রাইট আছে, আর কামতাপুরি ভাষার শব্দগুলো ভুল আছে, আর এই ভুল শব্দগুলো যদি কামতাপুরি ভাষার নামে স্কুল কলেজত বই চালু হয়ে যায়, তাহলে কিন্তু ভবিষ্যতত ঐতিহাসিক কামতাপুর বা কোচবিহার দেশের জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সব জাতি বা সব ধর্মের মানুষের কিন্তু জন্যে খুব একটা ভুল ভাষাটা স্থাপন হয়ে যাবে। কারণ যে কামতাপুর দেশ ছিল, সেই দেশত বিভিন্ন জাতি জনগোষ্ঠী সবাই মিলিয়ে এই ভাষা কইছিল। আর যেহেতু বর্তমান সময়ত ভাষা নিয়ে যেই আন্দোলন উঠিছে উত্তরবঙ্গত, সেই ভাষাটা কিন্তু একমাত্র ঐতিহাসিক কামতাপুর বা ঐতিহাসিক কোচবিহার যে দেশ ছিল, সেই দেশের দেশীয় ভাষা। এই ভাষাটা হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জাতি ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে সবাই মিলি এই ভাষা রাও করেছিল, সবাই কয়। তো এই জন্যে দেশের নামত ভাষাটা স্বীকৃতি হোক, এটা আমরাও চাই। কারণ দেশের নামত ভাষাটা স্বীকৃতি হলে সব জাতি জনগোষ্ঠী কবে এই ভাষা। আর যদি জাতির নামে হয়, তা রাজবংশী নামের কিন্তু এই পৃথিবীত কোনো জাতি নাই। যদি জাতির নামে হয় তাহলে কোস ভাষা হওয়া খায়, কিন্তু উমরে জাতির নামে ভাষাটা করে নাই, উমরে করছে রাজবংশী ভাষা। অর্থাৎ এই বিশ্বত এই পৃথিবীর রাজবংশী নামের কোনো জাতি নাই। এই জন্য রাজবংশী ভাষার নামটা ভুল আছে, আর উমের ভাষার শব্দগুলো রাইট আছে। আর কামতাপুরি ভাষার নামটা রাইট আছে, কিন্তু কামতাপুরি ভাষার শব্দগুলো ভুল আছে। কারণ যদি আমরা আনডিভাইডেড গোয়ালপাড়া, আনডিভাইডেড রংপুর, কামরূপ, মায়াং, ধেমাজি, লক্ষ্মীমপুর বা কোচবিহার বা আলিপুর যদি আমরা দেখি, এই জায়গাগুলোতে কামতাপুর সাম্রাজ্যর যে নিজস্ব রাষ্ট্রীয় ভাষা ছিল, সেই রাষ্ট্রীয় ভাষা চলে বা কথা কয়। আর যেই দক্ষিণ দিনাজপুর বা নেপালের বীরতামোর বা দার্জিলিং এরিয়ায় দুই তিনটে ডিস্ট্রিক্টত যেই ভাষাটা চলে, যেমন মুই খানু, মুই গেনু, মুই নিন্দানু, মুই চূড়া খাম, কেনং সেন, রাতি,
কয় না উমরে কয় আতি, রুটি কয় না উমরে কয় উটি, রক্ত কবার পায় না কয় অক্ত, গাছ কবার পায় না কয় গ্যাস। এই যে শব্দগুলা, এই শব্দগুলা শত্রুপক্ষর শব্দ। এলে খালি 2-3টে দৃষ্টিগত এই শত্রুপক্ষর শব্দটা প্রভাব পড়ছে নেপালের বীরতামোর, দার্জিলিং বা দক্ষিণ দিনাজপুর। এই 2-3টে দৃষ্টিগত এই ভাষাটা চলে। তাছাড়া পুরো কামতাপুর সাম্রাজ্যর বিভিন্ন দৃষ্টিগত কোটি কোটি মানুষে কামতাপুর সাম্রাজ্যর যেটা নিজের রাষ্ট্রীয় ভাষা, যেটা দেশি ভাষা, সেই ভাষা সবাই কথা কয়। এই যে এই ভাষাটা মুই কবার ধরছ, এইটাই হয়েছে কামতাপুর সাম্রাজ্যর দেশীয় ভাষা। এই ভাষাটার নাম কামতাপুরি হোক আমরাও চাই, কিন্তু কামতাপুরি ভাষা শব্দটা কিন্তু শত্রুপক্ষর শব্দটা দিছে, ওই শব্দটা ভুল। গতিকে রাজবংশী ভাষায় বই চালু হোক আর কামতাপুরি ভাষায় বই চালু হোক, তাতে আমার কোনো আপত্তি নাই। আমার আপত্তি আছে যদি কামতাপুরি ভাষার বই চালু হয়, তাহলে কামতাপুরি ভাষার নামটা যদি রাইট আছে, কামতাপুরি ভাষার ওয়ার্ডটা চেঞ্জ করা খাবে, শব্দগুলো চেঞ্জ করা খাবে। আর যদি রাজবংশী ভাষা বই চালু হয়, তাহলে রাজবংশী ভাষার শব্দটা রাইট আছে, রাজবংশী ভাষার নামটা চেঞ্জ করা খাবে। তাহলে এই কামতাপুর সাম্রাজ্যর সমস্ত জাতি ধর্ম বর্ণ ভাষার মানুষ এই ভাষাটা সাপোর্ট করবেন আর মানিয়ে নেবেন। আর যদি কামতাপুরি ভাষার শব্দগুলো চেঞ্জ না হয়, তাহলে ওই ভাষাটা যতই স্কুল কলেজত বই চালু হোক, ওই ভাষাটা কাউ গ্রহণ করবেন না। আর রাজবংশী ভাষার যদি স্কুল কলেজত বই চালু হয়, তাহলে ওই রাজবংশী ভাষার শব্দগুলো যদিও রাইট আছে, ওই ভাষার নামটা কিন্তু ভুল। ওই ভাষার নামটা যদি চেঞ্জ না করে, তাহলে ওই ভাষাটাকেও এই পৃথিবীত কাউ অ্যাকসেপ্ট করবেন না, গ্রহণ করবেন না। কারণ আজকে সময় আছে এলাও, আমরা যদি গম্ভীরভাবে চিন্তা করি, তাহলে এক সময়ত কামতাপুর সাম্রাজ্যর ভূখণ্ডত বিটিএস গঠন হয়েছিল, রাতারাতি বিটিএস গঠন হয়েছিল। তখন কিন্তু কোনো কামতাপুরবাসী বিটিএস এর বিরোধিতা করে নাই। আর যার ফলে আজকে কিন্তু কামতাপুরবাসী মানুষ পস্তায়। 1950 সনত ভারতের সংবিধানত থাকা কোচবিহার রাজ্য পশ্চিমবঙ্গত সামিল করিয়ে দেয়, তখনও কিন্তু কোচবিহারবাসী কিন্তু বিরোধিতা করে নাই। আর যার জন্য আজকে কোচবিহার ভূখণ্ডের মানুষের উপর পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের শোষণ আর শাসন চলায়। গতিকে আজকে যদি তোমরা কামতাপুর ভাষার নামটা যদিও রাইট আছে, কামতাপুর ভাষার শব্দগুলো ভুল আছে, এই ভুল শব্দ থাকা কামতাপুরি ভাষাটা যদি তোমরা স্কুল কলেজে বই চালু করেন, তাহলে আইসিআর ভবিষ্যৎ কিন্তু তোমার অন্ধকার হয়ে যাবে। আর যখন চালু হওয়ার পরে কিন্তু প্রতিবাদ করি কোনো লাভ নাই। চালু হওয়ার পরে যদি তোমরা প্রতিবাদ করেন, তখন পশ্চিমবঙ্গ সরকার বা বিভিন্ন শত্রুপক্ষ তোমাকে কবে যখন চালু হয়েছিল তখন কি ঘুমিয়ে আসলেন? যেমন 50 সনত ভারতের সংবিধানত থাকা কোচবিহার পশ্চিমবঙ্গত সামিল হয়, তখন রাজবংশীগুলো ঘুমিয়ে আসলেন বলি পশ্চিমবঙ্গ সরকারে বর্তমানে কয়। ওই জন্য চালু হওয়ার আগতে প্রতিবাদ করো। কারণ আমরা যেটা আমার দেশের নামত ভাষা চালু করবো, ভাষার নামটা যদি কামতাপুরি ভাষা রাইট আছে, কিন্তু ওই শব্দগুলো ভুল আছে, ওই ভুল শব্দ দিয়া আমার অমন ভাষা চালু করার থাকি না করাটা ভাল। আর রাজবংশী ভাষার যেমন শব্দগুলো রাইট আছে,
কিন্তু উমের নামটা ভুল আছে, তেমন ভুল নাম থাকা ভাষাটাও চালু করার থাকি না করাটাই কিন্তু ভাল। ভুল জিনিস প্রতিষ্ঠা হওয়া মানে আমার ঐতিহাসিক কামতাপুর বা ঐতিহাসিক কোচবিহার রাষ্ট্রর মানুষের ভিতরে একটা ভুল প্রতিষ্ঠা হবে। এমন ভুল জিনিস প্রতিষ্ঠা হওয়ার থাকেই প্রতিষ্ঠা না হওয়াটাই ভাল। আমার ঐতিহাসিক কামতাপুর বা সাংবিধানিক বা ঐতিহাসিক কোচবিহার এই জায়গার থাকা জাতি জনগোষ্ঠী আমরা শুদ্ধভাবে চলিয়ে থাকি পাম। গতিকে এই কথাগুলো অল্প হলেও ভাল করিয়া চিন্তাধারা করেন। কামতাপুরি ভাষা যদিও রাইট আছে, কামতাপুরি ভাষার শব্দগুলোর ভুল আছে। গতিকে কামতাপুরি ভাষার শব্দগুলা সমাধান না করা পর্যন্ত ওই ভাষার যদি বই চালু হয় তাহলে কিন্তু আমার নিজের অস্তিত্ব ডুবিয়ে যাবে। গতিকে কামতাপুরি ভাষার শব্দ চেঞ্জ না করা পর্যন্ত কামতাপুরি ভাষা বই চালু করিবার দিবেন না স্কুল কলেজে। বা রাজবংশী ভাষার শব্দগুলোর যদিও রাইট আছে, এই রাজবংশী ভাষার নামটা ভুল আছে। এই রাজবংশী ভাষার শব্দগুলো যদিও রাইট আছে, নামটা ভুল আছে। নামটা চেঞ্জ না করা পর্যন্ত এই রাজবংশী ভাষাকেও স্কুল কলেজে বই চালু করিবার দিবেন না। আর যেহেতু আমরা আগত করছি এলাও কবার নাকছি যে যেই বর্তমানে বিতর্ক চলছে রাজবংশী আর কামতাপুরি ভাষা নিয়ে, সেই ভাষা কিন্তু একটাই, শব্দটা অল্প আলাদা আলাদা। আর কামতাপুরি ভাষার শব্দটা হয়েছে মুঘলে দেওয়া শব্দ, আর রাজবংশী ভাষার শব্দটা হয়েছে আমার নিজস্ব শব্দ। এই জিনিসটা চিন্তা করবেন। আমার নিজের দেশের শব্দ, রাজবংশী ভাষার শব্দটা হয়েছে আমার নিজের দেশের শব্দ, আর কামতাপুরি ভাষার শব্দটা হয়েছে বিদেশের শত্রুপক্ষর দেওয়ার শব্দ। তা আমার দেশের যেহেতু ভাষাটা স্বীকৃতি হবে, আমার দেশের শব্দ লাগবে আর আমার দেশের নামে লাগবে। তো তেমন কামতাপুরি ভাষাটা আমার দেশের নাম আছে যদিও, কিন্তু আমার দেশের কিন্তু নিজস্ব শব্দ নাই। তেমনি রাজবংশী ভাষা আমার দেশের নিজস্ব শব্দ আছে যদিও, কিন্তু রাজবংশী নামটা কিন্তু শত্রুপক্ষ হয়ে দিছিল। সেই জন্যে এই দুইটা ভাষাতে যতক্ষণ ভুলটা করি সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত যদি এই ভাষাটাকে স্কুল কলেজে চালু করিবে দেন, তাহলে কিন্তু তোমার অস্তিত্ব ডুবিয়ে যাবে। কামতাপুরি ভাষার শব্দ চেঞ্জ করুক, তারপরে স্বীকৃতি পাক বা স্কুল কলেজে চালু করুক, আমরাও সমর্থন করব। বা রাজবংশী ভাষার নামটা চেঞ্জ করিয়া শুদ্ধ করি স্বীকৃতি স্কুল কলেজে চালু করুক, তখন আমরাও সাপোর্ট করব। আর একটা কথা সবসময় মনে রাখবেন, এই ভাষাটা কিন্তু খালি দেশীয় ভাষা, অর্থাৎ এই দেশের ভাষা। এই ভাষাটা কিন্তু নিজস্ব জনগোষ্ঠী ও জাতীয় ভাষা নয়। আমার নিজস্ব জনগোষ্ঠী ও জাতীয় ভাষার নাম হয়েছে কোচ ভাষা। সেতু যেহেতু কোনো সময় জাতির নামও তো ভাষা হয়, কোনো সময় দেশের নামও তো ভাষা হয়, আর ভাষার নামও রাজ্য গঠন হয়, সেটা সবাই জানে। তা যদি আমার জাতির নামত ভাষা গঠন হলে তাহলে আমরা কবার পাইলে হয় যে কোচ ভাষা নাম দেওয়া যাক। কিন্তু যেহেতু জাতির নামত ভাষা গঠন হয় নাই, দেশের নামত হবার ধরছে, তাতে আমার আপত্তি নেই, দেশের নামত হোক, কারণ এই দেশের ভাষা এটা আমার। এই ভাষাটা জাতিগত নিয়ে লাভ নেই, কারণ এই ভাষাটা আমার জাতীয় ভাষা নয়। এই ভাষাটা হচ্ছে দেশীয় ভাষা, এই জন্য দেশের নামতে হওয়াটা ভাল। কিন্তু কামতাপুরি ভাষা যেমন দেশের নাম আসলো কামতাপুর, কামতাপুরের নামে কামতাপুরি ভাষাটা নামটা খুব ভাল দিছে, কিন্তু উমের শব্দগুলোর ভুল আছে। খানু, গেনু, হাগিনু
এগুলো কিন্তু কামতাপুর দেশের নিজস্ব ভাষা নয়। কামতাপুর দেশের নিজস্ব ভাষা হচ্ছে হাগলুং, খালুং, গেলুং এগুলা। তেমনি রাজবংশী ভাষার শব্দগুলো রাইট আছে হাগলুং, খালুং, গেলুং। কামতাপুর দেশের ভাষার শব্দগুলো ইউজ করছে, কিন্তু আমার নামটা ভুল। রাজবংশী ভাষা, রাজবংশী বলি এই পৃথিবীর কোনো জাতি নাই, আর রাজবংশী বলি কোনো দেশও ছিল না। এগুলা শত্রুপক্ষই নাম দিছিল কোচ জাতিটা। সেতু খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হল। গম্ভীরভাবে ভাষা সাহিত্যিকগুলো যদি বোঝেন তাহলে মুখ রাইট করবে বা রাইট করবেন। অসাহিত্যিক মানুষ যেগুলোর ভাষা সম্বন্ধে কোনো জ্ঞান নাই, ওগুলো মুখ পাগলা ছাড়া আর কিছু কবার নয়। গতিকে কোচ রাজবংশী সাহিত্য সভার সভাপতি যে সাহিত্যিক দ্বিজেন ভগত বা আসামের সাহিত্যিক পরমানন্দ রাজবংশী, এমন বড় বড় রাজবংশীর সাথে, বড় বড় রাজবংশী সাহিত্যিকের সাথে মুই টক্কর নিয়া তারপরে হে মুই এগুলো কথা কবার ধরছং। উত্তরবঙ্গের যত সাহিত্যিক আছেন মোর এই ভিডিও দেখিয়া অল্প বোঝার চেষ্টা করিবেন, কারণ আমার দেশের মানুষের সামনে যাতে আমার দেশের নিজস্ব ভাষা প্রতিষ্ঠা হয়, তখনই আমরা নিজেকে গ্রেট বলি ভাবিবার পামো। আর যদি আমরা আমার দেশত শত্রুপক্ষর বিদেশের দেওয়া ভাষার শব্দই আমরা আমার দেশত চালু করি, তাহলে আমার দেশের নিজস্ব ভাষা কিন্তু ডুবিয়ে যাবে, আমার দেশের অস্তিত্ব কিন্তু হারিয়ে যাবে। এই কথাগুলো মনে রাখবেন। জয় শিবচণ্ডী।